রমজানের পূর্বে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করো, আল্লাহুম্মা বাল্লিগনা রমাদান। ওগো আল্লাহ, হায়াত মওতের যেহেতু কোনো গ্যারান্টি নাই, যে কোনো সময় মৃত্যু চলে আসতে পারে। ওগো আল্লাহ, কয়েকদিন পরেই যেহেতু রমজান, রমজানের পরিপূর্ণ রহমত, রমজানের পরিপূর্ণ বরকত, রমজানের পরিপূর্ণ বরকত, রহমত, নাজাত যেন আমি পাই, এই জন্য আমার হায়াতটা রমজান পর্যন্ত পৌঁছে দিন, বলি আমিন। এভাবে করে আল্লাহর কাছে দোয়া করা লাগবে। রমজান হচ্ছে রহমতের মাস, নিজেকে রহমতের চাদরে আবৃত করে ফেলতে হবে রমজানে। রমজান হলো বরকতের মাস, নিজেকে আল্লাহর বরকতের মধ্যে আবৃত করে ফেলতে হবে। রমজান হলো মাগফিরাতের মাস, রমজান পেয়ে একেবারে সকল পাপ থেকে নিজেকে মুক্ত করে ফেলতে হবে। আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ, জুড়ে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিন শ্রেণীর মানুষের জন্য বদদুয়া করলেন। আল্লাহর হাবিব বদদুয়া করলেন, বদদুয়াটা যেন আরো মজবুত হয়। জিবরিল আমিন এটার উপর সমর্থন দিলেন। আল্লাহর হাবিব বলছেন, যারা রমজান মাস পেয়ে, রমজান মাসকে সামনে নিয়ে যারা নিজের পাপ সমূহ আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারে নাই, তাদের জন্য আল্লাহর হাবিব বদদুয়া করেছেন। এভাবে করে নিজের মা বাবাকে যারা পেয়ে মা বাবার সেবা যত্ন করে জান্নাত অর্জন করতে পারে